ওরে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের কলিজায় মায়া না হইয়া পারে না। সন্তান হাজারো অপরাধ করিয়া যদি বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে বাবা আর ভুল করব না, এমন কোনো বাবা নাই সন্তানের প্রতি আর রাগ করবে। সন্তানের কান্না দেখিয়া বলবে বাবা আর কাঁদিস না, তোরে আমি আর কোনোদিন খারাপ বলবো না। কোন ছাত্র যদি অন্যায় করিয়া উস্তাদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে হুজুর আর অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তার অন্তরে দয়া জন্ম নিবে না। ও এলাকার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবা ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? কোন গুনাহগার যদি অন্তর দিয়া যদি তওবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া একবার চোখের পানি সারিয়া ডাকে ও দয়ার আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে চোখ দুইটারে নাপাক করেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বাটারে নাপাক করে ফেলেছি, অন্তরকে নাপাক করেছি। ও আল্লাহ, তওবা করে নিলাম আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিয়া কত বরদোয়া কামাই করেছি, আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করেছি, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিয়া কত অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর সুন্নাত বাদ দিয়া নবীরে কষ্ট দিব না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীর সুন্নতের জবাই করব না, আর ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে আর কখনো অন্যায় করব না, কারো সাথে খারাপ আচরণ করব না। বান্দা যদি দিলটা নরম করে আমার আল্লাহকে মনের মতো বলতে পারে, ডাক দেয়, আল্লাহ বলেন ও গোলাম, তোর মা বাবা ওস্তাদের থেকে কি সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে যেই মোহাব্বত, এর থেকে 99 গুণ মায়া আর মোহাব্বত আমি আল্লাহ রিজার্ভ রেখেছি। ও বান্দা, যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ 99 গুণ মায়া নিয়ে তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোরে এমন পবিত্র বানায় দিব, একটা গুনাহ তোমার আমল নামায় থাকবে না। আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দিব। কবরে যখন তুমি নেক আমল নিয়ে তওবা করিয়া যাবা, ওই 3টা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না, আমার বান্দা বড় নেক আমলওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা। কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যারা তওবা করবে না, গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়িয়া যাবে, নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় বর্ডার দিয়া বলবে, ফেরেশতা, এই নাফরমান এত বড় গাদ্দার নিমক হারাম, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া একবার ওই নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো, এক বেলার নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া যারা নামাজ পড়তো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করি এই নাফরমানকে গুনার মজার সাজাটা কেমন দেখাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া গাইবি ভাবে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে
দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও, জীবনে কত আপনজন খেলার বন্ধুরা আজকে চলিয়া গেল, দুনিয়াতে নাই। লেখাপড়ার কত বন্ধু বান্ধব হারায় ফেললাম। এই চোখের সামনে কত বান্দার জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার তোমার আজরাইল আসিয়া ডাক দেয় বলা যায় না। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাত পাবে তাও সত্য। অতএব এখনো সময় আছে, তওবা করিয়া নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, গুনাহের কাছেও যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা, তবে এটাও সত্য, আবু জাহালের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে, যে আবু জাহাল নবীকে দেখলো কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালওয়ালা কিছু মানুষ অন্তর পাথরের মতো শক্ত, তওবা করবে না। আর একদল বান্দা আছে পাগলের মতো হয়ে যাবে, তওবা করে কান্নাকাটি করবে আর বলবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জীবনে অন্যায় করেছি আর কোনোদিন অন্যায় করব না, মানুষের হক নষ্ট করব না, কথা দিয়া কারো কলিজায় আঘাত দিব না। ও আল্লাহ তোমার রাজি খুশি অনুযায়ী নবীর তরিকায় চলবো। অন্তরে যদি মুনাফিকি আর দুর্বলতা না থাকে তওবা করার জন্য, খাঁটিভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, সারাদিন মানুষ কষ্ট করেছে, আরামের ঘুম হারাম করে আবার আসছে, দাঁড়ানোর মতো জায়গা নাই, বৃষ্টির মাঝেও বান্দার আপনাকে ভুলে নাই। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা, মেহেরবানি করে আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন, নাজাতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ।
সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার যুবক 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের পরিকল্পনা থেকে আমাদের অন্তরকে হেফাজত করেন। আয় আল্লাহ গুনাহের কল্পনা থেকে অন্তরকে হেফাজত করেন আল্লাহ। কুদরতের দ্বারা আমাদের অন্তর পরিশুদ্ধ করে দেন। জাহান্নামের ভয় তাকওয়া আমাদেরকে দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ মুমিনের ঈমানকে যাচাই করলেন। ও মুমিনেরা, আমি যে অর্থ ছাড়া অক্ষর দিলাম, তুমি এবার বলো এই অক্ষরগুলো তুমি চিনো না, বুঝো না, এবার মানো কিনা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, ওই লোকটা মুমিন। আর যে বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলে মানি না, ওই লোকটা বড় পাগড়িওয়ালাও যদি হয়, লোকটা তাজা বেঈমান। ভালো করে খেয়াল করেন, যারা বলে আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা মুমিন। কিন্তু যারা বলবে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, এরা ইমানদার না বেঈমান? যারা এই প্রশ্ন করে এদেরকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিম কি বুঝছো, ব্যাখ্যা করো। সমস্ত মুফাসসিরিন একরাম বলেছেন এর রহস্য আল্লাহ জানেন, আমরা জানি না। এবার জালিকাল কিতাব থেকে আলোচনা শুরু, আলিফ লাম নিয়ে কোনো আলোচনা নাই। বর্তমান সমাজে বড় ভেজালে ভরা দুনিয়া। একদল মুসলমান নামদারি বলে আল্লাহর কোরআনের অর্থ যদি না জানো পরে কোনো লাভ নাই। এরকম একটা দল আছে না নেই? এই এখান থেকেই ভালো করে যাচাই করো। যারা বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, তাদের ঈমান চলে যাবে। কারণ আল্লাহর কোরআন পরিপূর্ণ বুঝার মতো মেধা দুনিয়াতে একজন কোনো মানুষকে এককভাবে দেওয়া হয় নাই। যদি একজনেই সব বুঝতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা এত ধরনের হতো না। একই আয়াতের ব্যাখ্যা এক একজনার এক এক রকম। কেন? এক একজনার বুঝও ভিন্ন। আমি উদাহরণটা এভাবে দেই, মেমোরি কার্ড আছে মোবাইলে, মেমোরি কার্ড আছে না নাই? 1 GB 2 GB 4 GB 8 GB যত জিবির গোষ্ঠী আছে দুনিয়ায়, ওই মেমোরি 1 GB হোক 8 GB হোক, কালার ডিজাইন সব এক, সব কি ভেতরের কারবার এক নি? কথা বলেন। 1 GB মেমোরি আর 8 GB মেমোরির ভেতরের কারবার আলাদা। 1 GB ওয়ালায় যদি কয় সাইজ তো সমান, 8 GB-তে যা আছে সব আমার ভেতরে দাও, তখন পিসিমিসি গোষ্ঠী শুদ্ধ সব হ্যাং হয়, ভেতরে কিচ্ছু ঢুকবে না। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন তোমাদের মাথা সব এক, সব মাথার সাইজ এক। কারোটা যদি বেশি ছোট হয় প্রতিবন্ধী, কারোটা যদি বেশি বড় হয় সেও প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। সচেতন মানুষ যারা, এদের সব মাথা সমান, ডিজাইন সমান, নাকি কারো মাথার পিছনে চোখ লাগানো? সব সমান। ভেতরের মেমোরির জিবি কিন্তু কিনা
কোনো ব্যক্তির মেমোরির জিবি 1, কারো 2, কারো 8, কারো 4। আবার কিছু কিছু মাথাওয়ালা মানুষ আছে জমিনে, এদের মেমোরি নেই। কেন? এই সমস্ত মেমোরিহীন জিবিহীন মানুষ এরা মাঝে মাঝে আল্লাহরে গালি দেয়, আছে না নাই? বলে যারা দেখি না তারে মানিও না, মানে একটা বাচ্চার জ্ঞানও তার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের ব্যাখ্যা কোরআনের এক এক রকম। কেন? বলে জিবি আলাদা। যার জিবি 1 জিবি ওই পরিমাণ তার চিন্তা চেতনা, যার জিবি 2, যার জিবি 8, যার জিবি 6-8 তার চিন্তা চেতনা ভাবে। তবে তুলনামূলক কিয়ামত যত কাছে আসবে তত মেমোরির জিবি কমে যাবে, পাওয়ার কমে যাবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মতো মেধা সম্পন্ন মানুষ আর আসবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো মেধা সম্পন্ন মানুষ জমিনে আসবে না। যিনি বুখারী শরীফ লেখছেন 4000 হাদিস বুখারীর মধ্যে, এই যে হাদিসগুলো লেখলেন, যারা আমগো গালাগালি করে এরকমও কিছু আশেকে রসুল আছে না নাই? এরাও দেখবেন বুখারী শরীফ মাথায় লইয়া লাফায়। যারা আমাদের পক্ষের তারাও বলে আমগো দলিল বুখারী। দুনিয়ার সবাই বুখারী, উল্টা পাল্টা যারা চলে তারাও বুখারী। বিষয়টা কি? যে আমরাও বলি বুখারী, বেদাতিরাও বলে বুখারী, আহলে বাতিল তারাও বুখারী, হকপন্থী তারাও বুখারী। এটা কেমন কিতাব যে সবাই তারে মাথায় নিল? আর এই ব্যক্তিটা কে যে যার কিতাব লেখা কিতাবটা সবার কাছে কবুল হয়ে গেল? ভণ্ডরাও বুখারী নিয়ে লাফায়, অথচ বুখারীকে তার জীবদ্দশায় কাফের বলিয়া ফতুয়া দেওয়ার মতো বাতিল সম্প্রদায়ও ছিল। তারা বলতো ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল কাফের। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু ওই লোকটার কিতাবটা সারা দুনিয়ার মুমিন কবুল করলো, যারা গায়েরে মুমিন তারাও কবুল করলো, যারা হক তারাও কবুল করলো, যারা বাতিল তারাও কবুল করলো। ব্যাপারটা কি? একটা হাদিস লেখার আগে ওযু, গোসল, 2 রাকাত নামাজ, রসুলের রওজা মোবারকে বসে দীর্ঘ সময় মুরাকাবা, দিলের মধ্যে যখন জবাব আসছে আল্লাহর পক্ষ থেকে হাদিসটা লেখার মতো সঠিক, তখন লেখছেন। একটা লেখা শেষ, আবার আরেকটা লিখবেন, আবার ওযু, আবার গোসল, আবার 2 রাকাত নামাজ, আবার নবীর রওজার পাশে বসে মুরাকাবা, অন্তরের মধ্যে জবাব আসছে আল্লাহর পক্ষ থেকে, আবার লিখছেন। এইভাবে করে 4000 হাদিস যদি লেখেন, 4000 বার ওযু, 4000 বার গোসল, 4000 বার 2 রাকাত করে নামাজ, 4000 বার রসুলের রওজার পাশে বসে মুরাকাবা, এমনিই কবুল হয়ে গেছে হাদিস। সমস্ত মুহাদ্দিসিন একরাম বলেন আল্লাহর কিতাব কোরআনের পরে বুখারীর মর্যাদা এমনি। আর অনেকে বুখারী লয়ে মাথার মধ্যে নাচানাচি করে আর বলে আমাকে নফল টফল লাগে না। অথচ স্পষ্ট হাদিস রসুল বলেন কিয়ামতের ময়দানে আমল নামা ওজন দিবে, প্রথম হিসাব হবে নামাজের। দেখবে ফরজ টরজ পড়ছে ঠিকই, কিন্তু ভেজালে ভরা। তখন আল্লাহ বলবেন, এই ফেরেশতারা দেখো তো তার জীবনে কোনো নফল নামাজ আসেনি, নফল দিয়া ফরজটার ঘাটতি পূরণ করো। আরামগ হজরতেরা যারা বলে নফল টফল লাগে না, এখন ফরজের উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহ অক্ষরগুলো দিলেন মুমিনের ঈমান যাচাই করার জন্য। ও মুমিন, তুমি কি আল্লাহর কোরআন বুঝলেও মানো না বুঝলেও মানো? যদি বলে হ্যাঁ, তোমার ঈমান ঠিক। যে বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না, বুঝলে মানি না, সে বেঈমান। অতএব এখান থেকে সবাই কঠিনভাবে জবাবটা দিলে গেঁথে রাখবেন এবং বাস্তবে এটাকে ফলো করে চলবেন। কি? যারা বলবে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই,
তারা কি? খোদার কসম তারা ভণ্ড। কোরআনের অর্থ বুঝি না, পড়তেছি। সাহাবায়ে কেরাম 3 দিনে 1 খতম করছেন। কেমনে করলেন? 7 দিনে 1 খতম। আল্লাহ পাক এই অক্ষরগুলো দিয়ে মুমিনের ঈমান যাচাই করলেন। এরপরে অনেক কথা এখানে আছে, ছেড়ে দিলাম। সামনে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো? কথা বলেন না কেন? পারে নাই তো পারে নাই। বরং অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলো। সম্মানের অভাব নাই, সম্পদের অভাব নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মেধার ভিতরে এমন একটা নাড়াচাড়া দিয়ে দিলেন, চিন্তায় পড়ে গেল। বহু ভাষার ডিগ্রি নিলাম, আরবি, ইংলিশ, উর্দু, হিন্দি। এবার বিভিন্ন ভাষার ধর্মের কিতাবগুলো রিসার্চ করা শুরু করলো। আল্লাহর বান্দা সমস্ত ধর্মগ্রন্থ রিসার্চ করে দেখে প্রত্যেকটার মধ্যে ইসলামের একটা সুসংবাদ দেওয়া আছে। হিন্দুদের ধর্মগ্রন্থের ভিতরে ইসলামের গুণগান আছে, খ্রিস্টানদের ধর্মের কিতাবের মধ্যে ইসলামের গুণগান গাওয়া আছে। আখিরি নবীর সুসংবাদ। এইবার ফাইনাল সিদ্ধান্ত নিল, সব ধর্মগ্রন্থ আমার রিসার্চ করা মোটামুটি কমপ্লিট। এবার দেখব মুসলমানের কোরআনের কি হালাত। আল্লাহর বান্দা আরবি ভাষার কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করলো, শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হলো, আমি কোরআনের ভুল বের করতে গিয়া কোরআনের আয়নায় আমার জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল। আল্লাহর বান্দা দেরি না করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের দেশ বাংলাদেশে একবার সে আসছিল, ভারতের চাপে বাংলাদেশে থাকতে পারে নাই। এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর কালাম ১৫০০ বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই। এরে নবীর উম্মত, অন্যদের ধর্মের যত কিতাব আছে কেউ সাধারণ মানুষ ধরতেও পারে না, পড়বে তো দূরের কথা। আর আমাদের কোরআন এমন একটা মজার কিতাব, কোনো হিন্দু ভাই যদি বলে কোরআনটা ধরতে চাই দেখব, টাকা না থাকলে আমি কিনে দিব, নাও। কারণ আল্লাহর কোরআন এমন একটা আকর্ষণীয় কিতাব, যে কিতাবটা ধরলেই ভেতরে অ্যাকশন শুরু, ধরলেই অ্যাকশন শুরু। এই জন্য আল্লাহ কি কইছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ধরবা না। ওমরে ফারুকের মতো বীর যোদ্ধা তরবারি নিয়ে দৌড়ায়, বিশ্ব নবীর মাথা কাটবে, তরবারি নিয়ে যাচ্ছে, মেজাজ গরম। ২৭ বছরের যুবক, আল্লাহর নবী দোয়া করতেছেন, রব্বুল আলামিন তুমি ওমরকে কালেমার সৈনিক বানায়া দাও। নবীর দোয়া তো ফেরত যাবে না। ওমর রাস্তার মাঝখানে ব্রেক হয়ে গেল, একজনের সামনে বাধার সম্মুখীন হয়ে গেল। সর্বশেষ আল্লাহর কোরআনটা যখন ধরলো, কোরআনটা যখন পড়লো, অথবা বনে পড়লো, তার তেলাওয়াতের আওয়াজ কানে আসলো, অ্যাকশন শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন, জীবনে কত কবিতার আওয়াজ শুনলাম, এমন সুন্দর আওয়াজ আর আমার কানে কখনো আসে নাই। এই কোরআন এমন সুন্দর, যিনি তোরে কোরআন শিখাইছেন সেই নবী না জানি আরো কত সুন্দর। একটু আমাকে নিয়ে চল, আমি আমার চোখ দিয়ে তাকায় দেখব মুহাম্মদ কেমন আল্লাহর বান্দা। ভগ্নিপতির নিয়ে চললো মদিনার নবী। দোয়া করেন, আল্লাহ তুমি ওমরকে কালেমার সৈনিক বানায়া দাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। ওমর তরবারে টিনিয়া নবীর দরবারে
পাহারাদার সাহাবী ডাক দিয়া কয়, নবী, ইসলামের বড় দুশ্মন আসছে, বলেন এখনই আমরা অ্যাকশন নেই। নবী বলেন, খবরদার, রাস্তা খুলে দাও, আমার সামনে আসার মতো রাস্তা দাও, কারণ সে আমাকে এখন মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছে। নবীর সামনে গিয়া কয়, নবী, কল্লাটা কাইটেই দেন, তবে আগে জান্নাতের টিকিটটা দিয়ে দেন, কালেমা পড়ায়া দেন। নবীকে ওমর হাতটা দাও, নবীর হাতে হাত লাগাইলেন। সেকেন্ডের মাথায় বিদ্যুতের আরো অগ্রগতিতে ইমানের নূর ওমরের সিনার মধ্যে গিয়া এফেক্ট করলো। ওমর এবার তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা ওখানে দাঁড়ায় বলে, এই বেঈমানের দল, এতদিন তোমরা মুহাম্মদের গালি দিয়েছো, 5 মিনিট আগে আমিও তারে বিরোধী ছিলাম, আমি এখন মুহাম্মদের এমন বন্ধু হয়ে গেলাম, বিরোধীরা দাঁড়ায় যাও, কারোর দরকার নাই, মুহাম্মদের পক্ষ হয়ে মোকাবেলায় ওমরের তরবারিটাই যথেষ্ট। কোরআন কেমন এক বরকত এনে দিল ওমরের জিন্দেগিতে। ওদিক দিয়া আবু জাহাল নবীরে দেখলো, 13টা বছর বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে না। অথচ নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, গুনাহ থাকে না। আবু জাহাল 13 বছর দেখলো, কালেমা তো পড়লই না, খালি ধোকা দেয়। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ভাতিজা, বলো তো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবীকে আমি জানি না। জানো না কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলেন, আপনিই বলেন, আসমানের কোনো বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা গায়েব জানে না, একমাত্র গায়েব কে জানেন? জোরে বলেন। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন না কেন? আল্লাহ কেমন এক? যার কোনো দ্বিতীয় তুলনা। যদি কেউ তুলনা দেয় এর নাম শিরিক। তুলনা দেওয়ার নাম, আমার আল্লাহর ক্ষমতার সাথে আর কারো তুলনা নাই, আল্লাহর গুণের সাথে অন্যের গুণের তুলনা নাই। আমার আল্লাহ যেমন গুণের মালিক, এই রকম গুণের মালিক আর জমিনে কেউ। যদি কয় হ্যাঁ অমুকেও আছে, তাহলে বোঝা গেল আল্লাহ এক যে, এ কথা আর থাকে না। তাহলে আল্লাহর একাকত্বটাকে দুর্বল করে দিল, এর নাম শিরিক। আল্লাহ গাইবের মালিক। আল্লাহ কিসের মালিক? গাইবের মালিক। এটা একক আল্লাহর পাওয়ার, এখানে আর একজনকে ঢুকাইলেই আল্লাহর পাওয়ারটা দুর্বল হয়ে যাবে, এর নাম হবে শিরিক। আল্লাহ কোরআনে বলেন, অমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম হয়ে যাবে। আবু জাহাল কয়, আমার হাতের মুষ্টিতে কি বলো? কয়, জানি না। এবার নবী কয়, এই হাতের মুষ্টিতে যা আসো, তোর একটা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো ফালায় কয়, মুহাম্মদ সব থেকে বড় বুদ্ধিমান জাদুকর। কপালে কি নাই? হেদায়াত নাই। আর ওমর নবীর মাথা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন। আজ পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম বলেন, আমরাও বলি, আরে দুনিয়ার নবীর আশিক, এখনো যদি একটা ভুল কেউ বের করে দাও, এখনই দাড়িটা কেটে ফেলবো, টুপি দামা ফালাইয়া প্যান্ট শার্ট পরে নাচ গান করবো। আজও পর্যন্ত কেউ পারে নাই। অতএব কোরআন সত্য, নবীর কথাও সত্য, কোরআনের ব্যাখ্যা হাদিসও সত্য। আল্লাহর কোরআন যদি সত্যই তোমার অন্তর বলে, কোরআনের মধ্যে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য নাকি মিথ্যা? কোরআন কি কিছু সত্য না পুরাটা? কত পারছেন? জোরে বলেন।
এবার আমাকে একটু জবাব দেন, কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিকায় থাকবে। হ্যাঁ, তওবা করার সুযোগ আছে না নাই? আজীবন জাহান্নামের পথে চলছো, যদি বান্দা তওবা করো ৮০ বছরের গুনাহ আল্লাহ ১ সেকেন্ডে মাফ করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদিনে কো তু তৈয়ারো হ্যায়, जो न मांगे उससे तू बेजारो है। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, জান্নাতের বয়ান তাও সত্য, জাহান্নামের বয়ান সত্য। গুনাহগারেরা জাহান্নামের পথে আছে এ কথাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক এ কথাটাও সত্য। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জাহান্নামটা কেমন আযাবের ভয়ঙ্কর ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ও বান্দা, এবার চিন্তা ভাবনা করিয়া তুমি পথ চলো, জান্নাতের পথে যাইবা নাকি তুমি জাহান্নামের পথে যাইবা? আল্লাহ স্বাধীনতা সবার মধ্যে দিয়া দিলেন। রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। মসজিদের দরজাও খোলা, মন্দিরের দরজাও খোলা, ঢুকবা কই তোমার হিসাব। ওয়াজ মাহফিলের মাইক চলে, গানের প্যান্ডেলে যাত্রার মাইকও চলে, কোন প্যান্ডেলে তুমি ঢুকবা তোমার ইখতিয়ার। তবে ফলাফলের বেলায় টের পাইবা কারা সফল কারা বিফল, কারা জান্নাতি কারা জাহান্নামী। দুনিয়া হলো পরীক্ষার হল। গুনাহ করলেও বাধা দেওয়া হবে না, নেক আমল করলেও নিষেধ করা হবে না। ও বান্দা, টুপিও দিতে পারবা, ক্যাপও লাগাইতে পারবা, প্যান্ট শার্টটাই পরবা, বাধা নাই। মদিনার নবীর পোশাক পরবা, নিষেধ নাই। আল্লাহ তোমাকে পরীক্ষার হলে পাঠাইছেন, প্রশ্নের উত্তর সঠিক লাগবা, তোমারে বাধা নাই। ব্যাঠিক লাগবা, তোমার উপরে কোনো বাধা নাই। যারা সঠিক লাগবে তাদের যেমন সময় 3 ঘন্টা, যারা ব্যাঠিক লাগবে তাদের সময় 3 ঘন্টা। ফলাফলের বেলায় টের পাইবা কারা সফলতা অর্জন করলো আর কারা ফেল করলো। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে তোমাদের পাঠাইলাম, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। এই কোরআন অনুসরণ করে চলো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথ দিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাব। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়েত। আল্লাহকে ভয় করার মানি ইচ্ছা করে বান্দা গুনাহ করবে না। যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও, আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন এবং কোরআনের ব্যাখ্যা, নবীর আদর্শ সুন্নত হিন্দুরাও কোনোদিন মানবে না, বৌদ্ধ ধর্মের আল্লাহর বান্দা বান্দিরাও মানবে না, ইহুদিরাও মানবে না। নবীর রেখে যাওয়া সুন্নত আর আদর্শ এই জমিনের মধ্যে একমাত্র পালন করার মানুষ হলো মুসলমান। কিন্তু মুসলমানের ভেতরে নবীর সুন্নতের আমল নাই। এত বয়ান, এত বয়ান, এত বয়ান পীর সাহেবরা বয়ান করেন, মুরিদেরা জুমার দিন খতিব সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আমাদের বয়ান চলতেছে 12টা মাস। এরপরও মানুষ কেন দাড়িটা লম্বা করে না, টুপি মাথায় কেন ভরে না? এরকম লোক নাই। শুধু কি তাই, নামাজও পড়ে, সুদের টাকায় ব্যবসাও করে, আছে। অথচ সুদের জন্য মারাত্মক সতর্কবাণী আল্লাহ কোরআনে করেছেন। সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিলেন।
জীবনে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, জীবনে কোনো মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না যতদিন তওবা না করবে। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দল সুদের সাথে যারা জড়িত, কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই মুমিন, আল্লাহকে যদি ভয় করো, তাকওয়া অর্জন করো, সুদের থেকে নিজেকে বাঁচাও, মুমিনের পরিচয় দাও, এরপর যদি গাদ্দারি করে এই পথে যাও, অপেক্ষায় থাকো, আমি আল্লাহ রেডি তোমার সাথে যুদ্ধ করব। 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। এত বড় মারাত্মক অন্যায় করবে আর আল্লাহ তাকে ছেড়ে দিবেন, এটা হতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক আরেক দলের কথা বলেন যুদ্ধের ঘোষণা দিয়া বুখারী শরীফের মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করবা, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। অর্থ হলো আল্লাহর প্রিয় বন্ধু। বর্তমান দুনিয়াতে যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআনও মানে না, বুখারীও মানে না। এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড দুশ্মন। যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। এদের ব্যাপারে আল্লাহ বুখারীতে বলেছেন হাদিসে কুদসি, রেডি থাক, আমি তার সাথে যুদ্ধ করব। এই জন্য আমি যে হাদিসটা পড়েছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন। পক্ষান্তরে আল্লাহ যার অকল্যাণ চান, তার প্রথম পরিচয় সে আল্লাহর খাস বান্দা ওলি যারা আলেম আহলে হক, এদের বিরোধিতা করবে। লেখার মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, আলেম ওলামাদের বিরোধিতা করা, এটা প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে লানত দিছেন, এটা প্রমাণ। আল্লাহ তার অকল্যাণ চান, এটা প্রমাণ। কি প্রমাণ? আলেমদের বিরুদ্ধে বলা লেখা, এটাই তার প্রমাণ। তার পতন সন্নিকটে, আল্লাহ তার উপরে লানত দিতেছেন। আল্লাহ পাক হেদায়াত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাহ কিছু পরিচয় এখানে দিবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6টা গুণের কথা এখানে বলা হয়েছে। এই গুণগুলো থাকলে প্রমাণ সে আল্লাহকে ভয় করে। মুত্তাকি, মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম বিনা হিসাবে জান্নাত, আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। তো আখিরাতের 2টা, দুনিয়ায় কয়টা পাবো? 6টা। কারা পাবে? যারা আল্লাহকে ভয় করে, গুনাহ ছাড়ে এরা। আল্লাহ এদেরকে দুনিয়াতে 6 পুরস্কার দিবেন। এর মধ্যে একটা হলো আল্লাহ কুদরতি ভাবে তার বরকতি রিজিকের ব্যবস্থা করে দিবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য কোরআন দিয়েছে হেদায়েত। জান্নাতের পথে চলো। আজ তোমাকে পায়ে ধরে 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 বয়ান করে নবীর সুন্নতের কথা বলা হয়। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী, আমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক।
তোমার কাবা আমার কাবা এক নাকি এই এলাকায় কাবা আলাদা আছে আপনাদের? সব মুসলমানের কাবা আল্লাহ, কোরআন, নবী এক। দুনিয়াতে আসিও এক, যাবো নাকি আপনাদের মরণকালে কাফন হবে কালো? কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় মরণে কাফন হবে তিনটা। ধনী মানুষের জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না, গরিব মরণে তার কাফন একটা কমাইয়াও দিবে না, সব সাদা কাফন। কাফনের মধ্যে ঢুকার পর কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে বক্তা, কে শ্রোতা কোনো লেখা থাকবে নি, সব একাকার হয়ে যাবে। ও বান্দা যখন জানাজা পড়াইয়া কবরের দেশে নিয়ে মাটি চাপা দিয়ে সব চলে যাবে, ওই কবরে আমি এখন একা, কেউ নাই। ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। তিনটা প্রশ্ন করার জন্য কবরে দুই ফেরেশতা হাজির হয়ে যাবে। প্রশ্ন তিনটা সবার বেলায় সমান, কারো বেলায় আলাদা কোনো প্রশ্ন হবে না। তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কোন ধর্মের মানুষ, তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কত টাকার মালিক, কি পরিমাণ জ্ঞান অর্জন করেছো। তিনটা প্রশ্ন সবার বেলায়। হিন্দু তুমি, তোমাকেও তিন প্রশ্ন, বৌদ্ধদের জন্য তিনটা প্রশ্ন, মুসলমানের জন্য তিনটা প্রশ্ন। ওস্তাদকে যেই প্রশ্ন করা হবে ছাত্রকে সে একই প্রশ্ন করা হবে, আলেমকে যে প্রশ্ন করা হবে যারা আলেম না তাকে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, যারা কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে, কারা পারবে না? আমরা মাওলানা, আমরা বক্তা, আমরা হুজুর, আমরা জবাব দিতে পারবো তার কোনো গ্যারান্টি? অন্ধকার কবরে গিয়া আমি হুজুর জবাব দিতে যদি পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এরপরেও মরণ পর্যন্ত শুধু কান্না করেছেন, আল্লাহ গো, অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক আজীবন কান্না করলেন। জান্নাতের সার্টিফিকেট পাইয়া ওমরে ফারুক জীবন ভর কান্না করলেন। রমজানের রোজা চলে গেল, ঈদের দিন সবাই নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি দৌড়ায়। ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন একটা দরজায় তালা লাগায় কান্না করেন। এদিকে আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, যার মধ্যে কোনো চিন্তা নাই। ও আবু হুরায়রা, আজ আমার বড় পেরেশানি, বড় চিন্তা। রমজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক খুশি হইয়া কবুল করলেন কিনা চিন্তা। কারণ যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ আদায় করতে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করা দরকার ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের টিকিট তো আল্লাহ দিয়েই দিলেন, এরপরও কেন এত চিন্তা করেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলেন, ও ভাই আবু হুরায়রা, আজকে কান্না করার কারণ হলো
জান্নাতের টিকিট যে আল্লাহ দিয়েছেন খুশি হইয়া, আমার কোনো আমল যদি উল্টা পাল্টা হয়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে, এই ভয়ে আমি ওমর কান্না করতেছি। ও মানিকছড়ির এলাকার মানুষ, যদি ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেন, আবু বকরের মতো বান্দা যদি কান্না করেন কবরের আযাবের ভয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে যদি কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কান্না করতে পারেন, আপনি আমি জীবনে কোনো নেক আমল ঠিক মতো করতে পারি নাই, বরং চক্ষু বন্ধ করলে দেখি গুনাহ আর গুনাহ আর গুনাহ। আমার মতো গুনাহগার মনে হয় এই ময়দানে কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এত পরিমাণ গুনাহ করেছি, গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী, আমার পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর যদি আপনজনেরা জানতো, মনে মনে আমাকে ঘৃণা করত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি এত আদর করে তোরে বানাইছি, আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ দরজা খুলে রাখছি, তওবা কর। এত অন্যায় করার পর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বরং তওবার পর দরজা দিয়া ডাকি, বান্দা আয়, বান্দা তাড়াতাড়ি ফিরিয়ে আয়। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তাড়াতাড়ি তওবা কর। ওরে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের কলিজায় মায়া না হইয়া পারে না। সন্তান হাজারো অপরাধ করিয়া যদি বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে, বাবা আর ভুল করব না, এমন কোনো বাবা নাই সন্তানের প্রতি আর রাগ করবে। সন্তানের কান্না দেখিয়া বলবে, বাবা আর কাঁদিস না, তোরে আমি আর কোনোদিন খারাপ বলবো না। কোন ছাত্র যদি অন্যায় করিয়া উস্তাদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে, হুজুর আর অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই, তার অন্তরে দয়া জন্ম নিবে না। ও এলাকার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ওই মা বাবা ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? কোন গুনাহগার যদি অন্তর দিয়া যদি তওবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া একবার চোখের পানি সারিয়া ডাকে, ও দয়ার আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে চোখ দুইটারে নাপাক করেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বাটারে নাপাক করে ফেলেছি, অন্তরকে নাপাক করেছি। ও আল্লাহ, তওবা করে নিলাম, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিয়া কত বরদোয়া কামাই করেছি, আলেম ওলামার সাথে বেয়াদবি করিয়া কত গুনাহ করেছি, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করিয়া কত অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীর সুন্নাত বাদ দিয়া নবীরে কষ্ট দিব না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীর সুন্নতের জবাই করব না, আর ওলামায়ে কেরামের বিরোধিতা করে বরদোয়া নিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে আর কখনো অন্যায় করব না, কারো সাথে খারাপ আচরণ করব না। বান্দা যদি দিলটা নরম করে আমার আল্লাহকে মনের মতো বলতে পারে, ডাক দেয়, আল্লাহ বলেন, ও গোলাম, তোর মা বাবা ওস্তাদের থেকে কি সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে যেই মোহাব্বত, এর থেকে 99 গুণ মায়া আর মোহাব্বত আমি আল্লাহ রিজার্ভ রেখেছি। ও বান্দা, যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহ 99 গুণ মায়া নিয়ে তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোরে এমন পবিত্র বানায় দিব, একটা গুনাহ তোমার আমল নামায় থাকবে না। আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দিব,
কবরে যখন তুমি নেক আমল নিয়ে তওবা করিয়া যাবা, ওই তিনটা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতা আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না, আমার বান্দা বড় নেক আমলওয়ালা, গুনাহ থেকে তওবা করনেওয়ালা। কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবা না। পক্ষান্তরে যারা তওবা করবে না, গুনাহ নিয়ে কবরের বিছানায় পড়িয়া যাবে, নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় বর্ডার দিয়া বলবে, ফেরেশতা এই নাফরমান এত বড় গাদ্দার নিমক হারাম, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া একবারও এই নিমক হারাম আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো, এক বেলার নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া যারা নামাজ পড়তো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদের কেউ পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করি এই নাফরমানকে গুনার মজার সাজাটা কেমন দেখাইয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া গাইবী ভাবে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও, জীবনে কত আপনজন খেলার বন্ধুরা আজকে চলিয়া গেল, দুনিয়াতে নাই। লেখাপড়ার কত বন্ধু বান্ধব হারায় ফেললাম, এই চোখের সামনে কত বান্দার জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার তোমার আজরাইল আসিয়া ডাক দেয় বলা যায় না। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাত পাবে তাও সত্য। অতএব এখনো সময় আছে, তওবা করিয়া নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, গুনাহের কাছেও যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা, তবে এটাও সত্য আবু জাহালের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে, যেই আবু জাহাল নবীকে দেখলো কালেমা পড়লো না, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই জমিনে আবু জাহালওয়ালা কিছু মানুষ অন্তর পাথরের মতো শক্ত, তওবা করবে না। আর একদল বান্দা আছে পাগলের মতো হয়ে যাবে, তওবা করে কান্নাকাটি করবে, আর বলবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জীবনে অন্যায় করেছি, আর কোনোদিন অন্যায় করব না, মানুষের হক নষ্ট করব না, কথা দিয়া কারো কলিজায় আঘাত দিব না। ও আল্লাহ তোমার রাজি খুশি অনুযায়ী নবীর তরিকায় চলবো। অন্তরে যদি মুনাফিকি আর দুর্বলতা না থাকে তওবা করার জন্য, খাঁটিভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ আয় আল্লাহ সারাদিন মানুষ কষ্ট করেছে আরামের ঘুম হারাম করে আবার আসছে দাঁড়ানোর মতো জায়গা নাই বৃষ্টির মাঝেও বান্দারা আপনাকে ভুলে নাই ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকুরিজীবী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা মেহেরবানি করে আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আয় আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন নাজাতের জরিয়া বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা পালন করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মা বাবার বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবক 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ গুনাহের পরিকল্পনা থেকে আমাদের অন্তরকে হেফাজত করেন আয় আল্লাহ গুনাহের কল্পনা থেকে অন্তরকে হেফাজত করেন আল্লাহ কুদরতের দ্বারা আমাদের অন্তর পরিশুদ্ধ করে দেন জাহান্নামের ভয় তাকওয়া আমাদেরকে দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন।